কারো দরজায় গিয়ে বলবো না ভাই আমাকে খেলান, হতাশ হয়ে টি স্পোর্টসকে এমনটাই জানিয়েছেন সাব্বির রহমান রুমান। বিপিএল এ ব্যাটিং এর সুযোগ পেয়েছেন একদম শেষের দিকে, শুরুর ম্যাচগুলোতে বেশিরভাগ থেকেছেন নট আউট, অথচ বিসিবির ঘোষণা করা 3 দলের একটিতেও নেই সাব্বির রহমান। আরো শুনুন প্রতিবেদনে। বিপিএল এ সাব্বির খেলতে পারেননি নিজের সেরাটা, আর তার স্বাভাবিক কারণও বলা যায় যে সঠিক জায়গায় তাকে খেলানো হয়নি। 6, 7 কিংবা 8 নম্বরেও ব্যাট করতে হয়েছে তাকে। শুরুর দিকের বেশিরভাগ ম্যাচগুলো ছিলেন অপরাজিত। ভক্তরা এখনো স্বপ্ন দেখেন সাব্বিরকে জাতীয় দলে দেখার। কেউ কেউ তো এই বিশ্বকাপেও আশা করেছিলেন তার নাম, অথচ বিসিবির ভাবনাতেই নেই সাব্বির, তাই কোথাও তেমন সুযোগ দেওয়া হচ্ছে না তাকে। এ যেমন বিসিবি আয়োজন করেছে 3 দলের নতুন এক টুর্নামেন্ট, যেখানে 3 দলের হয়ে খেলবেন 39 জন ক্রিকেটার। তবে সেই 39 জনের মধ্যেও নেই সাব্বির রহমান রুমান। টি স্পোর্টস এর ক্রীড়া সাংবাদিক রিফাত এমিলকে দেওয়া ফোন কল সাক্ষাৎকারে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাব্বির রহমান। সাব্বির বর্তমানে দেশের বাইরে রয়েছেন নিজের সন্তানকে নিয়ে, তবে সাব্বিরের সাথে যোগাযোগ করেনি বিসিবির কেউই। সাব্বিরের মতে তাদের প্ল্যানেই নেই তিনি, তাই তো তার সঙ্গে যোগাযোগ করা হয় না। এক পর্যায়ে হতাশ হয়ে বলেন, কারো কাছে যাব না, কারো দরজায় গিয়ে বলবো না ভাই খেলতে নেন। প্রসঙ্গত 3 দল নিয়ে মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাস। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দিবেন দুর্বার একাদশকে। আকবর আলী অধিনায়কত্ব করবেন দুরন্ত একাদশের। ধূমকেতু একাদশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের হেড কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের হেড কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার, সহকারী কোচের দায়িত্বে রাজিন সালেহ।